মা, এসব কি হচ্ছে? আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে? বিষ! সত্যি আজকে মন্দিরের ছাদ ভেঙে পড়বে, মা আমায় দেখিয়েছেন। আমি আপনার কাছে হাত জোড় করছি, এই গাড়িতে আপনি বসে থাকবেন না, এখানে থাকা যাবে না। আপনি চলে আসুন, নেমে আসুন তাড়াতাড়ি। আচ্ছা মা, মা মা ওকে সত্যিকারে কি ও ভবিষ্যৎ আগে থেকে দেখতে পারে? মা ও কিন্তু প্রথমবার এসে বলেছিল যে ও নাকি তোমাকে দেখতে পেয়েছে। মা, এটা কি সত্যি? কিন্তু কিন্তু কি করে? হাউ ইজ দিস পসিবল? মানে কি করে পসিবল মা? এটা তো দিস ইজ ইম্পসিবল। ইম্পসিবল মা, দিস ইজ ইম্পসিবল। আমি না বুঝতেই পারছি না দিদি, মেয়েটা কি করে জানলো খবরটা। বিশেষ করে বাড়ির কেউ গুণা করেও কিন্তু টের পায়নি। এটা একটা ফুল প্রুফ প্ল্যান ছিল, কিন্তু মেয়েটা তোকে আমি তুই এত বড় একটা কাজ আমাকে না জানিয়ে করলি কি করে? হ্যাঁ, করলি কি করে? আমি জানতে চাইছি ভিকি। আমাকে অন্ধকারে রেখে এত বড় একটা ডিসিশন তুই নিলি কি করে? বল বল। আমার ভুল হয়ে গেছে দিদি, আমি ভেরি সরি। আর হবে না। সরি সরি বললে প্রবলেম সলভ হয়ে যাবে? আমি তোকে বলিনি ভিকি যে কোনো খুন জখম নয়? বলিনি? বল। ভুল হয়ে গেছে দিদি, আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি রে, একদম বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে দিদি। চুপ কর ইডিয়েট। এটা যে সে কাজ নয় একটা মানুষ খুন করা, বুঝিস? অনেক আটঘাট বেঁধে করতে হয়। যদি ঘটনাটা ঘটে যেত তবে তো তোকে ছেড়ে দিত? হ্যাঁ, ছেড়ে দিত তোকে? হিরো হচ্ছ না? হিরো হচ্ছ, আমাকে না জানিয়ে সব কাজ করছো, হিরো হতে চাইছো। আমি না থাকলে তোকে বাঁচাবে কে? কে বাঁচাবে? বল বল, কে বাঁচাবে? আমি বোধহয় এমনিতেই ফেঁসে গেছি রে দিদি। ওই মেয়েটা, ওই নয়ন সব বুঝে গেছে রে। কেন আমাকে বারবার করে পিয়ানো বাজাতে বলছিল? বারবার করে ওই ঝাড়ের নিচে আমায় ঠেলে দিচ্ছিল কেন? ও সব বুঝে গেছে দিদি। আর তাছাড়া সবাই তো দেখেছে আমি ওই পিয়ানোটা ওই ঝাড়ের নিচে রাখার জন্য কিরকম ঝামেলা করছিলাম। এখন যদি সবাইকে বলে দেয়, হ্যাঁ কি হবে? সবাই তো 2 2 4 করবে দিদি। বিপদে পড়ে গেছি দিদি, বিরাট বিপদ আমার। তোর জন্য যদি আমার মতলব জানাজানি হয়ে যায়, আমি তোকে খুন করব তোকে আমি। কাকে খুন করবেন মিসেস বোস?
জেসমিন, তোমার এতক্ষণে আসার সময় হলো? সবাই চলে গেছে বলেই না আমার আসার সময় হলো মিসেস বোস। আমি ভিড়ের মধ্যে একজন হতে চাই না। আই এম দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি। আপনার ছেলে কোথায়? তৃপ্ত? বন্ধু আমার দাদা ভাই জানেমান। দাদা ভাই যদি হয় অমিতাভ বচ্চন তবে ও হলো জয়া ভাদুরী। দাদা ভাই যদি হয় উত্তম কুমার তবে ও হলো সুচিত্রা সেন। দাদা ভাই যদি হয় ইলিশ তবে ও হলো সর্ষে বাটা। হ্যাঁ, মানে একে অপরের ছাড়া জমবেই না। ইসরে, তৃপ্তবাবুর চাদরে রক্তের দাগ লেগে গেল। এক্ষুনি ধুতে দিতে হবে। ওকে, উঠছিস কেন তুই? উঠিস না নয়ন, এই পা নিয়ে তুই উঠিস না। দীপু, নিচে আয় একবার, দেখ কে এসেছে। কে এসেছে নিচে? কে এসেছে? আরে নয়ন, বন্ধু, দেখলি ওই ব্যথা ভাই কোথায় চলে গেল? আরে এসো এসো, দাঁড়িয়ে আছে কেন? প্লিজ বসো। দীপু উপরে আছে, এক্ষুনি আসবে। তুমি কিছু নেবে? আই মিন ড্রিঙ্কস অর এনিথিং? আরে দীপু, আয় আয়, নিচে আয়, আয় 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 আয়। কে উনি? ওনার হাতে সেই ফুল কেন? তবে তো তৃপ্তবাবুর ফাঁড়া এখনো কাটেনি। দীপু, ও জেসমিন, আমাদের উকিল বাবুর মেয়ে। তোকে আমি বলেছিলাম না তোর জন্য একজনকে আমি পছন্দ করে রেখেছি? ওই সে। তার মানে ইনি তৃপ্তবাবুর বউ হবেন? থ্যাংক ইউ। ভাগ্যিস আগে আসেনি, তা না হলে তো এত লোকের ভিড়ে আমায় খুঁজেই পেতেন না।
হ্যাঁ, আমি জেসমিন। আমি দীপ্ত। দীপ্ত বস। ফুলগুলো পছন্দ হয়েছে তো? ও হ্যাঁ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি সরি, এখন আমি ঠিক গেস্ট অ্যাটেন্ড করার মাইন্ডসেটে নেই। ওহো, জেসমিনের সামনে দীপু এটা কি শুরু করলো? অ্যাকচুয়ালি জেসমিন কি হয়েছে জানো, আরে একটু আগে দুপুর একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে হতে আমি না আপনার সাথে পরে কথা বলবো, কেমন? আপনি ততক্ষণে মার সাথে মামাজি তো রয়েছে, ওদের সাথে কথা বলুন। বলছিলাম যে আপনি না খেয়ে যাবেন না, ঠিক আছে মামাজি? কি তুমি এখানে? এসে গেছে দিদি, এসে গেছে নয়ন, এসে গেছে। এবার তোর প্ল্যানটাও না বানচাল করে দেয়, দেখিস। এই মেয়ে, তুমি আবার এসেছো? তুমি সব জায়গায় এসে পড়ো কেন বলো তো? এত কিছু বলছি তাও তোমার লজ্জা হয় না? দীপু, তুই ওকে যেতে বল, তোর কাছে কথা শুনলে যদি কিছু হয়। মা, আলাদা করে কোনো কথা শোনানোর নেই। ওকে এখানে উঠে আসতে দেখে আমি রাগ করছি, কারণ একটু আগে ওর পায়ে চোট লেগেছে। কি হচ্ছে কি এটা? দীপু এত কনসার্ন দেখাচ্ছে কেন মেয়েটাকে নিয়ে? পায়ে ব্যথা নিয়ে তোমাকে উঠে আসতে কে বলেছে? কি চাই, কি বলো, কি চাই? এই ফুলগুলো এখন তোমার এই ফুলগুলো চাই। কি করবে ফুলগুলো নিয়ে? না না, আপনি এই ফুলগুলো আমার চাই না। ধরো ধরো। এবার হ্যাপি? যাও গিয়ে নাও, যাও। ওই মেয়েটি নয়ন তো, তৃপ্তর ঘাড়ে চেপে বসা সেই মেয়ে।
আরে কি করছো? চাদর ধরে টানছো কেন? আরে ভাসুর ঠাকুর, এই বালিশখানা রেখে দিয়ে একটু উঠুন। আমার বড় যা তো চলে গেছে অনেকক্ষণ, ওর ছোঁয়া লাগা বালিশ আগলে বসে থাকবেন কতক্ষণ? এই চাদরটা কাচতে দেবো, উঠুন। না না, আমি বুঝতে পারছি না রঙ্গনা, চাদর কাচতে দেওয়ার কি আছে? বারে বন্ধুর পা কেটে গেল, সেই রক্তের দাগ তো এই চাদরে লেগে গেছে। আমি চাদর তুলে নিচ্ছি, তারপরে আপনি বালিশ আগলে বসে থাকুন যতক্ষণ ইচ্ছে, ঠিক আছে? নয়নের পাটায় বেশ ভালোই লেগেছে। কে জানে ব্যথা পা নিয়ে কোথায় টোলে টক্কা করছে, কথা তো শুনবে না একটু? আমি কি করব মা? এই ফুলের তোড়া যে এনেছে তার সাথে যে আপনার ছেলের বিয়ে হবে, আর অথচ এই একই রকম ফুলের তোড়াই আমি দেখেছি। তৃপ্তবাবু শুয়ে আছেন, ওনার গায়ে সাদা চাদর ঢাকা, আর ওনার বুকের উপর ঠিক একই রকম ফুলের তোড়া রাখা। কি করব মা আমি এখন? কি করব? আমি কিছুই বুঝতে পারছি না মা। দেখলাম তার মানে কি? কি ইঙ্গিত দিচ্ছেন মা বিশালাক্ষী? তবে কি ওই মেয়েটাই ওনার মরণ ডেকে আনবে? নয়ন, হ্যাঁ, ওই মেয়েটাই নয়ন। ওর কবল থেকে দীপুকে বার করা হচ্ছে আমাদের প্রথম কাজ। কিন্তু সমস্যাটা হলো, মেয়েটাকে দেখতে যতই বোকা বোকা লাগুক না কেন, ও কিন্তু মোটেই বোকা নয়, খুব চালাক। এত সহজে ডিভোর্সও দেবে না। হ্যাঁ, আমি বাবার কাছে সবটাই শুনেছি মিসেস বোস। তার মানে এখন আপনার কাছে সবচেয়ে বড় থ্রেট হলো নয়ন, তাই তো? একদমই। শি ইজ ডেঞ্জারাস। তাই নাকি? আমার কিন্তু নয়নের থেকে বেশি আপনার ছেলেকে ডেঞ্জারাস মনে হয়। মানে কি বলতে চাইছো তুমি? আমি খুব সোজা একটা কথা বলতে চাইছি। দেখুন, নয়ন ডিভোর্সটা দিলেও দিতে পারে, কিন্তু দৃপ্ত ও নয়নকে ডিভোর্সটা দেবে তো? আমার তো দেখে মনে হলো ও নয়নকে নিয়ে ভীষণ কনসার্ন। দেওয়াতে হবে ডিভোর্স, মানে তুমি আর কি করলে? এত আয়োজন করে তোমাকে আনা হচ্ছে, এটাই তো কারণ। জানি, আমি জানি, চেষ্টা করব। চেষ্টা করবো বলে তো হবে না জয়সমিন, তোমাকে পারতেই হবে। তুমি বোধহয় বুঝতে পারছো না যে ওই মেয়েটা যদি দীপুর জীবনে থাকে তাহলে কিন্তু সববার খুব বড় ক্ষতি হয়ে যাবে। আর তাছাড়া নয়ন একটা গ্রাম্য, খারাপ দেখতে, অশিক্ষিত মেয়ে। তুমি সুন্দরী, বিলেত ফেরত, পারবে না নয়নকে দূরে সরিয়ে দিয়ে দৃপ্তকে কাছে টেনে নিতে? নিশ্চয়ই পারবে। দেখো জেসমিন, দীপু এমনিতে খুব নরম মনের ছেলে, কিন্তু ওর এই দিকটা আমি কারোর সামনে আসতে দিইনি।
মা মরা ছেলে তো একটু বাবা বাছা করে আগলে রাখার ভান করেছে, তাই ও আমার কথায় ওঠে আর বসে। ও আমার হাতের পুতুল। আমি ওকে বুঝিয়েছি এই দুনিয়ায় থাকতে গেলে কঠিন হয়েই থাকতে হয়, না হলে যে কেউ পিষে মেরে ফেলতে পারে। আর এই কথাটা ও বেদ বাক্য মেনেই সকলের সামনে কঠিন হয়ে থাকে। কিন্তু নয়নের প্রতি ওর এই কনসার্নটা, দেখো আমার মনে হয় এই কনসার্নটা ওর যে কোনো কাজের লোকের প্রতিই হতো। বাইরের লোকের সঙ্গে এক্ষেত্রে ও এরম ব্যবহারই করে থাকে, কিন্তু তোমাকে দেখতে হবে যে এই কনসার্নটা যেন ভালোবাসায় পরিণত না হয়। আর সেটা করার জন্য তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো।